قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبতের সাথে সকলে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ধন্য হে মদিনাবাসী, ধন্য তোদের জীবন, তোদের মাঝে শুয়ে আছেন প্রিয় নবী দুজাহান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید شیخ آج سینہ سوجان ما بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله یہ تیری معراج تھی کہہ تل کے قلم تک پہنچا اور میری معراج ہے کہ مائی تیری قدم تک پہنچا بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী সনুয়া কেন্দ্রীয় জামি মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম,
অত্র এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার সাথে আগেভাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য অন্তর থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি, প্রত্যেকে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নবীদের সর্দার, দুজাহানের সর্দার মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজানের আগমনের পূর্ব মুহূর্তে অত্র এলাকার যে সকল মুরব্বিয়ানে কেরাম আল্লাহর এই জমিনে তার এই মসজিদ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, মসজিদকে আবাদ করেছেন, ইবাদতের স্থান নির্ধারণ করেছেন, আজ তারা বেঁচে নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, প্রত্যেকে বলি আমিন। এখনো এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত, যারা অর্থ দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, যারা এই মসজিদকে আবাদ করছেন এবং যে সকল মুসল্লি মসজিদে সালাত আদায় করছেন, আল্লাহর ইবাদত করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককে হায়াতে তাইয়্যিবা দান করুন, প্রত্যেকে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন, প্রত্যেকে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে 14ই শাবান 1446 হিজরি, আবার 14ই ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ, পহেলা ফাল্গুন 1431 বঙ্গাব্দ। আজ ফেনীতে সূর্য উদয় হয়েছে 6টা 27 মিনিটে, দুপুর হয়েছে 12টা 4 মিনিটে, জোহর শুরু হয়েছে 12টা 10 মিনিট থেকে, আজ সূর্য অস্ত যাবে 5টা 50 মিনিটে। আজ আমরা এমন একটা দিবসে এখানে জুমার সালাত আদায় করব, যে দিবসটা হচ্ছে 14ই শাবান। এটাকে আমরা শবে বরাত বলি। এই রাত্রিতে, আগামী রাত্রিতে শবে বরাত। আবার এই দিনটি আমাদের পৃথিবীতে শবে বরবাদ, এটা বুঝছেন নি? আজ যা 14ই ফেব্রুয়ারি একটা বরবাজ্যা দিবস আমাদের দেশে পালন হয়। কোনো দিবস পালনের কোনো দরকার নাই, পারবো তো ইনশাল্লাহ। আমাদের যে যুবকেরা নষ্ট হয়ে যায় তেমন একটা দিবস আজকে। আবার আজকে এমন একটা দিবস, যদিও এখানে এটার দুর্বল হাদিস, তবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দুই জাতের মানুষকে ক্ষমা করে দেন। কয় জাতের? যারা আল্লাহর সাথে শিরিক করে না তাদেরকে, আর একটা হচ্ছে যার অন্তরে হিংসা নাই, যার অন্তরে হিংসা নাই। সুবহানাল্লাহ বলেন। এই দুই জাতকে আল্লাহ তাআলা আজ ক্ষমা করে দেন আজকে রাত্রে, যদি তারা নফল ইবাদত করে এবং তাহাজ্জুদ আদায় করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে। তবে আনুষ্ঠানিক কোনো কিছু নেই, আনুষ্ঠানিক কোনো কিছু নাই, এটা আমরা পরে বলছি। আমরা আমাদের ধারাবাহিক আলোচনা চলছে আমাদের মেরাজের কর্মসূচি। প্রথম কর্মসূচি ছিল যে আমি তেলাওয়াত করেছি ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন, চূড়ান্ত করে দিয়েছেন। কি করে দিয়েছেন? চূড়ান্ত করে দিয়েছেন। যার ফয়সালার পরে আর কোনো ফয়সালা নাই, আর কোনো ফয়সালা নাই, এটাই শ্রেষ্ঠ ফয়সালা, এটার উপরে কারো কোনো কথা নাই। ওয়াকাদা, আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, রব্বুকা, তোমাদের রব সিদ্ধান্ত করে দিয়েছেন, সিদ্ধান্ত করে ফেলেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তাকে ব্যতীত আর কারো কোনো ইবাদত করা যাবে না। এই যারা আল্লাহকে ব্যতীত কারো ইবাদত করবে না তারা শিরিক মুক্ত থাকবে। কি থাকবে?
এই শিরিক মুক্ত ব্যক্তিদেরকে আজকে রাতে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা আমরা 1 নম্বর কর্মসূচি পড়েছিলাম। দ্বিতীয় কর্মসূচি হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমরা কিন্তু আলোচনা করছি, শুরু করছি সূরা বনী ইসরাইলের 1 আয়াত থেকে। সূরা বনী ইসরাইল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াত শুরু করেছি, প্রথম আয়াত। এখন আমরা সূরা বনী ইসরাইলের মধ্যেই আছি। এই সূরা বনী ইসরাইলের মধ্যেই মানব জাতির জন্য 14টি কর্মসূচি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে নিয়ে এসেছেন। আর আমরা প্রথম কর্মসূচি গত জুমায় আলোচনা করেছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন, মানব জাতি আল্লাহ ব্যতীত আর কারো কোনো ইবাদত করবে না, আল্লাহর সাথে কোনো শিরিক করবে না, কোনো অংশীদার থাকবে না, একচ্ছত্র ইবাদতের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই কথা তো আমরা মানি, মানতে হবে। ওয়াকাদা, আল্লাহ নির্দেশ দিয়েছেন, চূড়ান্ত করে দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন। এই ফয়সালার উপরে আর কোনো কথা নাই। যদি কথা বলে তার ঈমান নাই, তার কি নাই? ঈমান নাই। এরপরে দ্বিতীয় কর্মসূচি হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জিনিস। আল্লাহ বলছেন যে আমার ইবাদত করার পর তোমার প্রতি যেই ফরজ আমি দিয়েছি, সেই ফরজ হচ্ছে তুমি তোমার পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে। কি করবে? আল্লাহ তাআলার পরে কার হক? পিতামাতার হক। ওয়ালিদাল ইনসানে বা'দাল্লাহি আওলা বিল মাহাব্বাতে। ওয়ালিদাল ইনসানে বা'দাল্লাহি আওলা বিল মাহাব্বাতে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও এখানে আনেননি। তাহলে দেখেন পিতামাতার মর্যাদা কোথায়। যেখানে আল্লাহ তার ইবাদতের কথা বলেছেন, তার সাথে সাথে নিয়ে এসেছেন কার কথা? পিতামাতার কথা। যে আল্লাহর পরে যার হক আদায় করতে হবে তারা হচ্ছেন পিতামাতা। তারা কে? চিনি না, আমরা চিনি না পিতামাতা, চিনি না। পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের পরপরই পিতামাতার স্থান উল্লেখ করেছেন এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে বলেছেন, আদেশ করেছেন তিনি। আল্লাহ তাআলার ইবাদত ও পিতামাতার সাথে সদাচরণ, এই দুটি একটির সাথে একটি জড়িত, একটির সাথে একটি। পিতামাতার অবাধ্য যদি হয়ে যায়, আল্লাহর যত ইবাদত করুক কাজে আসবে না। কাজে দেখেন একটার সাথে একটা লাগাই দিছে, কথা খেয়াল করেন। কিন্তু আমি যে এই কথা বলছি, কেউ আবার এই কথা মনে করিয়েন না যে আপনার অতীতের ইবাদতের কি হবে। আপনি খালেসভাবে তওবা করে ফেলবেন, তওবা করে ফেললে পূর্বে যে পাপগুলো হয়েছে এটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যারা এই কথা বুঝেন নাই যে পিতামাতা কি জিনিস, তাদের সাথে অসৎ ব্যবহার করেছেন, অসৎ আচরণ করেছেন, আজ বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গিয়েছেন, হুজুর মসজিদে বলছে যে পিতামাতা আল্লাহর পরে উত্তম ভালোবাসা। ওয়ালিদাল ইনসানে বা'দাল্লাহি আওলা বিল মাহাব্বাতে। আল্লাহ এবং পিতামাতা দুইটি একটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। যে ব্যক্তি পিতামাতার সাথে সদ্ব্যবহার করলো না, সে আল্লাহর সাথে সদ্ব্যবহার করলো না। নাউযুবিল্লাহ। তাহলে এই বার্ধক্য অবস্থায় এসে যখন এই ওয়াজ শুনবে, তখন তিনি কি করবেন? তিনি আজকে রাত্রেই তিনি কি পড়বেন? তাহাজ্জুদের নামাজ পড়ে অতীতের কৃতকর্মের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যেমনটি পাপ তেমনটি ক্ষমার ব্যবস্থা আছে কিনা? আসেনি? আছে। ক্ষমা চেয়ে নেবেন। আমরা যারা এটা করেছি, পিতামাতার সাথে দুর্ব্যবহার করেছি অথবা তাদের সাথে সদাচার করতে আমরা পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটি তিরমিজি শরীফ তার 1899 নং হাদিসে উল্লেখ করে বলেছেন, রেদার রব্বি ফি রাদিয়াল ওয়ালিদাইন। রেদাল ওয়ালিদাইন বলা হচ্ছে পিতামাতার সন্তুষ্টির উপর কার সন্তুষ্টি? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। তাহলে পিতামাতা যদি সন্তানের উপরে অসন্তুষ্ট হয়, তাহলে তার নিস্তার আসেনি?
এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং বলেছেন ওয়াসাখাতুর রব্বি, আর রব যদি তার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, রব তখনই তার উপরে অসন্তুষ্ট হয়ে যায় ফি সাখাতিল ওয়ালিদাইন, যখন তার পিতামাতা তার কোন সন্তানের উপরে অসন্তুষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। পিতামাতা যদি সন্তানের উপরে অসন্তুষ্ট হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানের উপরে অসন্তুষ্ট হয়ে যান। তাহলে পিতামাতার সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি মানে পিতামাতার সন্তুষ্টি, একটা একটার সাথে জড়িত। এজন্য হে মানব মণ্ডলী, আমাদের প্রত্যেকের উচিত, আমরা যারা নিজেদেরকে মানুষ মনে করি, কিন্তু আমরা সবাই কিন্তু মানুষ না। আমরা সবাই উই আর নট all of the not men because we look like exact a man. আমাদেরকে দেখতে শুধু মানুষের ছবি লাগে। We have 2 eyes, 2 hands, 2 legs, a mouth and a long body like a man. আমাদেরকে দেখতে শুধু মানুষের ছবি লাগে, but we all are not men. আমরা প্রত্যেকে মানুষ নয়। দেখতে মানুষের ছবি, চোখও আছে, নাকও আছে, কানও আছে, কিন্তু আমরা মানুষ হতে পারিনি। তাহলে মানুষ হতে হলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 14 নং আয়াতে ইরশাদ করেছেন, আনিশকুরুলি ওয়ালিদাইকা। আল্লাহ বলেছেন, তুমি আমার প্রতি কৃতজ্ঞ হও, তুমি আমার প্রতি কৃতজ্ঞ হও, আর তুমি কৃতজ্ঞ হও তোমার পিতামাতার প্রতি। আল্লাহু আকবার বলবেন না? তুমি কৃতজ্ঞ আমার প্রতি তো হবা, আমার পাশাপাশি তোমার পিতামাতা, আমার পাশাপাশি তোমার পিতামাতা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। কার পায়ের নিচে? সন্তানের বেহেশত। কার? মায়ের। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আর যদি এই বেহেশত পেতে হয়, নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দাও, যত দান খয়রাত আছে সব কিছু করুক, যদি পিতামাতা তার উপরে অসন্তুষ্ট হয়, তার জন্য জান্নাত হারাম। জান্নাত কি? বিকজ আল্লাহ তার উপরে অসন্তুষ্ট, আল্লাহ তার উপরে, আর আল্লাহ যার উপরে অসন্তুষ্ট তার কি জান্নাত আসেনি? নাই। সুতরাং নামাজ রোজা আপনি করতে পারবেন, এটা আল্লাহর ইবাদত, কিন্তু তার পাশাপাশি পিতামাতা যাতে কষ্ট না পায়, প্রত্যেক মানব জাতিকে এই কথা চিন্তা করতে হবে। কারণ আপনি আশরাফুল মাখলুকাত, আপনাকে পশু হিসেবে সৃষ্টি করা হয়নি। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মিরকাতুল মাফাতিহ তা উল্লেখ করেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালিদিহিমা, সন্তানের উপর পিতামাতার কি পরিমাণ হক রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন, তিনি কি বললেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা জান্নাতুকা, তোমার পিতামাতা 2 জন হচ্ছে তোমার জান্নাত। সুবহানাল্লাহ। তোমার পিতামাতা 2 জন তোমার জান্নাত, আর ওয়ানারুকা, এবং তারা তোমার জাহান্নাম, তারা তোমার জাহান্নাম। যদি তুমি আল্লাহর পরে যদি তুমি পিতামাতার হক আদায় করতে পারো, পিতামাতাকে যদি ভালোবাসতে পারো, তাহলে তারা হচ্ছে তোমার জন্য জান্নাত। আর যদি তারা তোমার উপরে অসন্তুষ্ট হয়, তাহলে তারাই তোমার জন্য জাহান্নাম, তারাই তোমার জন্য কি? জাহান্নাম। আল্লাহ আমাদের হেফাজত করুন, প্রত্যেক বড়ি আমিন। যার পিতামাতা জীবিত আছে, তার মতো সৌভাগ্যবান ব্যক্তি কি পৃথিবীতে আর আছে কেউ? আছে? নাই। যার পিতামাতা জীবিত আছে, জান্নাত তার সামনে দাঁড়িয়ে আছে, জান্নাত তার সামনে দাঁড়িয়ে আছে। এই জন্য এই জান্নাতের ব্যবস্থা করতে হবে নিজেকে, যে আমি এই জান্নাতগুলো আমি কি করব? সেবা শুশ্রূষা করব, এদেরকে দেখাশোনা করব, এদের প্রতি সৎ ব্যবহার করব, তাহলেই জান্নাত আমার জন্য নিশ্চিত। সে ইচ্ছা করলে এই দুনিয়াতেই জান্নাত লুফে নিতে পারে। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলাল ওয়ালিদাইহি নাজরা রাহমাতি ইল্লা মা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জা মাবরুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর কথা বলেছেন।
কোন নেক সন্তান যদি তার পিতামাতার দিকে একবার যদি রাহমাতের দৃষ্টিতে যদি সে তাকায়, তাহলে তার একবার কবুল হজের সওয়াব তার নামে লেখা হয়। সুবহানাল্লাহ। আর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাউ নাযারা কুল্লু ইয়াউমিন মিআতা মাররা, যদি কোনো ব্যক্তি তার পিতামাতার দিকে দৈনিক নেক নজরে রহমতের দৃষ্টিতে যদি 100 বার তাকায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম আল্লাহু আকবার ওয়া আতিয়াবু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, যদি সে 100 বার তাকায় 100টা কবুল হওয়া হজের সওয়াব তার নামে লেখা হয়। সুবহানাল্লাহ। তাহলে পিতা মাতার সাথে দুর্ব্যবহারকারী আমাদের সমাজে আছে না নাই? আসেনি? এদের বোঝা উচিত তার জান্নাত জাহান্নাম তার সামনে দাঁড়িয়ে আছে। জান্নাত জাহান্নাম তার সামনে দাঁড়িয়ে আছে। স্ত্রী পেয়ে, সুন্দর স্ত্রী পেয়ে, ভালো খানা পেয়ে তুমি তোমার পিতা মাতাকে ভুলে যেও না, কারণ ওই পিতা মাতাই তোমাকে দুনিয়াতে নিয়ে এসেছে, এবং তুমি যে আজকে যা কিছু করছো ওই পিতা মাতা হচ্ছে উৎস। পিতা মাতা কি? তুমি দুনিয়ায় আসার উৎস। সুতরাং ওই পিতা মাতাকে অবজ্ঞা করা যাবে না। প্রয়োজনে স্ত্রীকে শাস্তির আওতায় আনতে হবে, বুঝিয়ে শুনিয়ে, যদি না হয় তাকে শাস্তির আওতায় আনতে হবে। প্রত্যেক স্ত্রীরাও শোনা উচিত যে তার স্বামীর জান্নাত তার স্বামীর পিতামাতা, এজন্য তাকে জান্নাত পাওয়ার সুযোগ করে দিতে হবে। স্ত্রীও তাদের সেবা শুশ্রূষা করতে হবে, ঠিক কিনা? এই কথা প্রত্যেককে জেনে রাখা উচিত। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহান এবং তিনি পবিত্র। তিনি যেই কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তিনি দেবেনই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন জীবন্ত কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? জীবন্ত কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা বলেন তাহাই সত্য, তাহাই কি সত্য। এটার উপরে আমল করতে হবে। বরং যে ব্যক্তি পিতামাতাকে জীবিত পেয়েছে কিন্তু তাদেরকে খুশি করে জান্নাত লাভ করতে পারেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তিরস্কার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি করেছেন? তিরস্কার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফুহু সুম্মা রাগিমা আনফুহু সুম্মা রাগিমা আনফুহু। তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার নাক দুলায় মলিন হোক, তার নাক দুলায় মলিন হোক। এই কথা তিনি 3 বার বলেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইলামা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে ব্যক্তিকে যার নাক দুলায় মলিন হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আদরাকাল ওয়ালিদাইহি ইনদাল কিবারে, যে সকল মানুষগুলো তাদের পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পেয়েছে, বার্ধক্য অবস্থায় পেয়েছে, আহাদুহুমা, তাদের একজনকে, আও কেলাইহিমা, অথবা তাদের উভয়কে, অথবা তাদের উভয়কে, সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ, অতঃপর সে জান্নাতে প্রবেশ করতে পারেনি, জান্নাতে সে যেতে পারেনি, সে হচ্ছে হতভাগা। সে কি? হতভাগা। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন এবং তিরস্কার করেছেন। সম্মানিত হাজিরিন, পিতামাতার অসন্তুষ্টি সন্তানের ধ্বংসের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুনিয়াতেও ধ্বংসের নমুনা দেখিয়ে দেবেন, তাকে এই দুনিয়াতেও দেখিয়ে দেবেন যদি সে অবাধ্য হয়ে থাকে। পিতামাতা যদি তাদের জন্য বদদোয়া করে সেটাই দুনিয়াতেও লেগে যায়, দুনিয়াতেও লেগে যায়। পিতামাতা যদি অসন্তুষ্ট থাকেন সে সন্তান কখনো কামিয়াব হতে পারে না। যদিও আমাদের চোখে, আমাদের দৃষ্টিতে দেখা যায় পিতামাতাকে এক ঘরে করে দিয়ে অনেক সন্তান আমাদের দেশে গুটি কয়েকজন পয়সাওয়ালা হয়ে গেছে, অনেক ধনী লোক বনে গিয়েছে, অনেক সুখ সম্ভোগ তার এসে গেছে, কিন্তু এটা বাস্তব নয়, বাস্তব নয়। কিন্তু কোনো এক সময় সে একভাবে না একভাবে পরাজিত হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে এখানে শাস্তি দেবেন, সে শাস্তি তাকে ভোগ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 114 নং আয়াতে বলেছেন, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি ওই সব দিনগুলোকে তাদের মধ্যে আবর্তিত করি। আর যে ব্যক্তি সন্তান হয়ে তার পিতামাতাকে যদি কেউ অসম্মান করে থাকে, সে তো একদিন পিতা হবে, সে একদিন পিতা হবে। যেই দিন সে পিতা হবে তার সন্তান সেদিন তাকে তার পিতার সাথে যেরকম আচরণ করেছে সেরূপ আচরণ তার সাথেও করাবেন।
নাউজুবিল্লাহ। কেউ এখন আমাদের পিতার গায়ে হাত উঠায়নি? আমাদের দেশে আসেনি এরকম কুলাঙ্গার? আসেনি? সেও দেখবেন যদি জীবিত থাকেন কেউ, সেও কিন্তু তার সন্তানের হাতে পিটা খাবে। আল্লাহ এখানে সে কথাই বলছেন, তার পিতাকে যদি সে অসম্মান করে, সে যখন পিতা হবে তখন তার সন্তানও তার সাথে ঠিক একই আচরণ করবে। আল্লাহ নিজেই বলছেন। বিশ্বাস আছে তো? আছে। সুতরাং পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। বউ হয়ে শাশুড়ির সাথে খারাপ আচরণ করলে, সে যখন শাশুড়ি হবে তখন তার বউ তার সাথে একই আচরণ করবে, একই আচরণ করবে। ওই আমাদের সমাজে বলে মহিলারা, উদারিয়া খোরা তোল্লাইও আছে, কয়নি? এটা মনে রাখা উচিত প্রত্যেকের এটা মনে রাখা উচিত। সন্তান পিতামাতার যে আচরণ করবে পিতামাতার প্রতি, সে যখন পিতা হবে সেটা সে পাবে। আর যেই বউ তার শাশুড়ির প্রতি যেরূপ ব্যবহার করবে, সেও সেটা সেখানে ভোগ করবে। এরপরে বলা হচ্ছে, তিরমিজি শরীফে এসেছে যে সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন ওয়ালা শাক্কা ফিহিন্না দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলাল ওয়ালাদিহি। বলা হচ্ছে 3 ব্যক্তির বদদোয়া আল্লাহর কাছে কবুল হয়। 3 ব্যক্তির বদদোয়া আল্লাহর কাছে কবুল হয়। আর এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নেই। একজন হচ্ছে সে কে? দাওয়াতুল মাজলুম, মাজলুমের বদদোয়া। মাজলুমের বদদোয়া। আমাদের দেশে জুলুমবাজ আসেনি? আছে। মজলুমের বদদোয়া আমি বলতাম না, আপনারা জানেন। মজলুমে বদদোয়া দিলে কিরকম হয় এটা আপনাদের সামনে প্রমাণ আছে, আসেনি? মাত্রা অতিরিক্ত যখন হয়ে যায় তখন ঠিকানা ছাড়ি চলে যেতে হয়, ঠিক কিনা? এরপরে ওয়াদাওয়াতুল মুসাফির, যারা মুসাফির, এই মুসাফির যদি কারোর জন্য বদদোয়া করে আল্লাহ সেটা কবুল করেন সাথে সাথে, সুবহানাল্লাহ। এরপরে ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, যে সকল পিতামাতা তার সন্তানের জন্য যে দোয়া করে থাকে, পিতামাতারা তার সন্তানের জন্য যে বদদোয়া করে থাকে, দোয়া করলে সেটাও লাগে, বদদোয়া করলে সেটাও লেগে যায়। এই জন্য পিতা মাতার সাথে বেয়াদবি করা যাবে নি? যাবে। করে তো আমাদের দেশের ছেলের মেয়েরা। প্রিয় কিশোর এবং যুবকেরা, আমি আবেদন করছি, আমরা বিগত প্রায় 20 বছর অথবা স্বাধীনতার পর থেকে পর্যন্ত কোরআনের ছোঁয়া আমরা পাইনি। কোরআন আমাদের কাছে অ্যাবসেন্ট, হাদিস আমাদের কাছে অ্যাবসেন্ট। ইবলিসগুলো ডালে ডালে বসে গিয়েছে। সাইদি সাহেব বলেছিল, হুতুম পেশা ডালে ডালে বসে গিয়েছে, বাগানের অবস্থা কি হবে আল্লাহ জানে। বলেছে কিনা? তো হুতুম পেশা আমাদের প্রতিটি স্টেপে ছিল, যার কারণে কোরআন আমাদের সমাজ থেকে উঠে গিয়েছে, হাদিস আমাদের সমাজ থেকে উঠে গিয়েছে। এসে গিয়েছে কিছু কুলাঙ্গার এবং কিছু মুরব্বী, কিছু মুরব্বী এসে গেছে আর কিছু কুলাঙ্গার এসে গেছে। এই মুরব্বী আর কুলাঙ্গারে আমাদেরকে ইসলাম থেকে বিচ্যুত করে ফেলেছে, ঠিক কিনা? আমি কিশোর এবং যুবকদেরকে বলবো কোরআনের সংস্পর্শে আসার জন্য, কারণ এই কোরআন আমাকে জান্নাতে নিয়ে যাবে। এই কোরআন আমাকে আল্লাহর কাছে, আল্লাহর সামনে সাহস করে দাঁড়াতে দেবে, দাঁড়ানোর পুঁজি দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুসরণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাকে আল্লাহর সামনে লজ্জাহীনভাবে দাঁড়াতে সাহস বা প্রেরণা যোগাবে, ঠিক কিনা? আমাদের প্রত্যেক যুবক এবং কিশোরেরা, প্রত্যেককে আমি স্বনির্বন্ধ অনুরোধ করছি, আমাদেরকে কোরআনের সংস্পর্শে আসাই লাগবে। দুনিয়ার সমস্ত স্টেপে, এভরি সেক্টর হ্যাজ ডেস্ট্রয়েড ইন বাংলাদেশ। বাংলাদেশের সকল সেক্টর ধ্বংস হয়ে গিয়েছে। যেখানে কোরআনকে জোড়া লাগানো ছাড়া
আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কোনো জীবনে আমাদের আর সফলতা আসার সম্ভাবনা নাই। আছে কিনা? এই জন্য আমাদের কোরআন দরকার। কি দরকার? কোরআন দরকার, রাসূলের সুন্নাহ দরকার। এটাকে নিয়েই আমি সামনের দিকে আগানোর জন্য সকলকে অনুরোধ করছি। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাবানি মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া ওয়াল বাগই ওয়াল উকুক। দুটি বিষয়ের শাস্তি দুনিয়াতেই মানুষকে পেতে হয়। দুটি জিনিসের শাস্তি দুনিয়াতে মানুষকে পেতে হয়। এক হচ্ছে জুলুম এবং আরেকটা হচ্ছে পিতামাতার অবাধ্যতা। এই দুনিয়াতে যারা জুলুম করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে শাস্তি দেন, এটা আমরা বুঝি না, খেয়াল করি না। যদি আমরা অনুধাবন করি তাহলে আমরা বুঝতে পারবো। মনে করেন একজন মন্ত্রী, সে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিল্লাত এবং মাসকানা রোগ দিয়েছেন, ঠিক কিনা? জিল্লাত ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। আল্লাহ তাদেরকে গজবে পরিণত করেছেন। তারা পরিচয় দেওয়ার মতো নিজেকে মুসলমান হিসেবে, একজন ভালো মানুষ হিসেবে এই পৃথিবীতে পরিচয় দেওয়ার কোনো সুযোগ তারা পাচ্ছে না। পাচ্ছে কিনা? হাজার কোটি টাকা তার থাকলে কি হবে? গরিব যার 5 টাকা আয়, যার 4 টাকা ব্যয়, সে অনেক খুশি আছে, অনেক ভালো আছে। আল্লাহ তাকে সম্মানে রেখেছেন, ঠিক কিনা? কোটি টাকার মধ্যে কোনো সম্মান থাকে না, টাকা পয়সার মধ্যে কোনো সম্মান নেই। সম্মান হচ্ছে কোরআনের সংস্পর্শে থেকে ভালো মানুষ হওয়ার মধ্যে। কিসের মধ্যে? ভালো মানুষ হওয়ার মধ্যে। আমাদের তৃতীয় কর্মসূচি, আমি বলবো না, তৃতীয় কর্মসূচি আগামী জুমা ইনশাল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আমরা এখানে আমাদের সামনে আজকে যে রাতটা এসে গিয়েছে, সে রাতটা হচ্ছে শবে বরাত। এটার নাম কি? শবে বরাত। আমি এটা প্রথমের দিকে বলি নাই কিছু মুসল্লি আসার জন্য, মুসল্লি তাও কম এসেছেন। এই শবে বরাত কি? এটা ভাগ্য রজনী, সেটা আমি প্রথমে বলতে চেষ্টা করেছি। অনেক আলেম ওলামা আলোচনা শুরু করেন এই শবে বরাতের সূরা দুখানের 3 নং আয়াত দিয়ে আলোচনা তারা শুরু করেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। এই আয়াত দিয়ে তারা শবে বরাতকে তারা নির্দেশ করেন। আসলে না, তাহলে লাইলাতুল মুবারাকাটা কি? এই লাইলাতুল মুবারাকা হচ্ছে লাইলাতুল কদর। কোনটা? লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে। তাহলে এখানে বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। তাহলে লাইলাতুল মুবারাকা যেটা, লাইলাতুল কদরও সেটা। লাইলাতুল কদরও সেটা, শবে বরাত নয়। এটা আমরা বুঝছি কিনা? প্রথমত শবে বরাত নয়, কারণ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদর রাত্রিতে এই কোরআন অবতীর্ণ করেছি। আবার আল্লাহ সূরা কোথায়? বাকারার 185 নং আয়াতে আল্লাহ বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বলেছেন কিনা? তাহলে আমি রমজানে এই কদর রাত্রিতে কোরআন কি নাজিল করেছি। তাহলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর মিল আছে কিনা? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তাহলে কোরআন যে সপ্তবিংশ রাত্রিতে, অর্থাৎ এই লাইলাতুল কদরে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে, এটাতে কোনো ভুল আসেনি। সুতরাং শবে কদর এখানে উল্লেখ করা, শবে বরাত উল্লেখ করা হয়নি, শবে কদরেই উল্লেখ করা হয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি হচ্ছি সতর্ককারী। আমি কি? সতর্ককারী। তো তাহলে শবে কদর, শবে বরাত আসেনি কিছু? আছে। শবে বরাতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে আমি শুরু করেছিলাম যে 2 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে ক্ষমা করবেন, এটা রাসূল বলেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণনা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাতে ঘুমাইছিলেন। এই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হঠাৎ করে ঘুম থেকে উঠে তিনি বিছানাতে পেলেন না, যে রাসূল কোথায়। তখন তিনি বিছানা থেকে উঠে তাকে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে লাগলেন, কোথায় গেলেন। তখন তিনি গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলেন জান্নাতুল বাকিতে। কোথায়? জান্নাতুল বাকিতে তিনি জিয়ারত করছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিছানা ছেড়ে এখানে কেন? এই রাত্রিতে কি? তখন তিনি বললেন, এই রাত্রিরও মর্যাদা রয়েছে। এই রাত্রিতে দুই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। কয় ব্যক্তিকে? দুই ব্যক্তিকে ক্ষমা করে দেন। এক ব্যক্তি হচ্ছে যিনি আল্লাহর সাথে শিরিক করেন না। কি করেন না? ওই যে আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, যে তোমার রব চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন তিনি ব্যতীত আর কারো কোনো ইবাদত করা যাবে না। যেই চূড়ান্ত ফয়সালা করেছেন, এই চূড়ান্ত ফয়সালার উপরে ইস্তাকামও ছিল। কি ছিল? ইস্তাকাম, এটার উপরে অটল ও অবিচল ছিল। তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে ক্ষমা করবেন, তিনি যদি আল্লাহর কাছে কায়েম মনোবাক্যে ক্ষমা চান। দ্বিতীয় হচ্ছেন, আমরা আল্লাহর কাছে তো সাহায্য চাই, সবসময় বলি। ওই যে হিংসাকারীদের হিংসা থেকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না? চাই কিনা? তো এটা চাইলেও মসজিদে চাই, বাইরে মনে থাকে না। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে রাসূল বললেন যে দেখো, অমুক সাহাবী সে জান্নাতে যাবে, আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। বলে, ওমা, এর তো উল্লেখযোগ্য কোনো আমল দেখি না আমরা, এর তো কোনো উল্লেখযোগ্য কোনো আমল আমরা দেখি না। তো তাকে যখন এক সাহাবী জিজ্ঞাসা করলো যে তুমি, তোমার উল্লেখযোগ্য আমল কি? এটা তো আমরা কোনো কিছু দেখি না। বলে কি, আমি প্রতিদিন ব্যবসায়িক কাজে নিয়োজিত থাকি, আর রাত্রে যখন ঘুমাতে যাই তখন আমি সমস্ত মানুষকে ক্ষমা করে দিয়ে ঘুমাই। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমল। এটা কি আমল? অর্থাৎ কারো জন্য আমার মনে কোনো হিংসা থাকে না, অর্থাৎ হিংসাটা আমি সমাপ্ত করে তারপরে ঘুমাই। এটাই হলো তার উল্লেখযোগ্য আমল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন এবং তার জন্য জান্নাত। তার জন্য আমাদের হিংসা আসেনি? আসেনি? তো হিংসাগুলো বাদ দিয়ে আজকে রাত্রে দলবদ্ধভাবে কোনো ইবাদত নাই, দলবদ্ধভাবে কোনো ইবাদত নাই। কাতারে কাতারে আসি, এটা বেয়াদবি। ছেলেরা দলাদলি করি, ওখানে সেখানে বাজারে বাজারে ঘুরে সবে বরাত, ঠিক কিনা? আর লাইটিং লুটিং তো আছে, আছে নেই? আচ্ছা, সবে বরাতে দলবদ্ধভাবে কবরস্থানে যাওয়া যাবে না, দলবদ্ধভাবে কবরস্থানে যাওয়া যাবে না, এটা গুনাহের কাজ। কবরস্থানে মুদ্দাদের জন্য দোয়া করা সওয়াবের কাজ, কিন্তু দলবদ্ধভাবে যাওয়াটা কি? গুনাহের কাজ, এটা করা যাবে না। এটা একটা নতুন সৃষ্টি। কুল্লু বিদআতিন দালালা ওয়া দালালাতিন ফিন্নার, আমরা প্রতিদিন খুতবার মধ্যে বলি, ঠিক কিনা? নতুন সৃষ্টি দিনের মধ্যে সবগুলো বিদআত, আর প্রত্যেক বিদআত জাহান্নামে যাবে। কোথায়? জাহান্নামে যাবে। এরপরে আসেন, হালুয়া রুটি ফাঁকায়নি। আজকে অনেক বাড়িতে দেখেন হালুয়া রুটি বানাইছে, মোরগ একটা 1 বছর ফাইলছে সবে বরাতের জন্য। এটা একবারে রাতা মোরগ বড় জব করছে, অথবা কোনো হুজুর অথবা কেউ আসলে এটা আজকে দাওয়াত করে খাওয়াবে, এই নিয়ত আছে। আছে কি না? এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। মসজিদগুলো সাজায় লাইট দিয়ে চারিপাশে, ঠিক নেই? মসজিদগুলো সাজানো যাবে নি, এটা গুনাহের কাজ। বাতি জ্বালিয়ে, আগরবাতি মোমবাতি জ্বালাই দেওয়ালের মধ্যে, মসজিদের মধ্যে, ঘরের মধ্যে রাখা, এগুলো অবৈধ। এগুলো কি অবৈধ? এই সমস্ত কাজ গুনাহের কাজ, এগুলা করা যাবে না। এরপরে আবার এই সমস্ত কাজ করে নিজেরা নিজেরা গৌরব করে, আমরা আমাদের মসজিদকে এইভাবে সাজাইছি, তোমাদেরটা পারো নাই। বলেনি? আমাদের চট্টগ্রামে বেশি, আপনাদের এদিকে হয়তো নাই আর কি। এগুলো প্রতিযোগিতা হয়, কথা বুঝছেন? ওই লাইট টাইট জ্বালা দিয়ে সে বাইরে কিনারে হাঁটে, মসজিদে মোটেও ঢুকে না, কথা বুঝছেন নি? এরকম আছে। এগুলা করা হারাম এবং প্রতিযোগিতাও করা যাবে না।
দল বেঁধে আতশবাজি করা, ফটকা ফুটানো, আতশবাজি ফটকা এগুলা চলেনি, চলে না সবে বরাতে। আমাদের এদিকে আপনাদের এদিকে হয়তো চলে না, এখন আমিও তো আপনাদের এদিকে থাকি, কিন্তু আমাদের চট্টগ্রাম মাশাআল্লাহ কয়েক হাজার কয়েক লাখ ফটকা ফুটে, আতশবাজি সেখানে চলে, নানান খেলাধুলা চলে, সেখানে এগুলো করা হারাম। এগুলো করা কি হারাম, এগুলো করা যাবে না। এরপরে মসজিদে মিষ্টি বিতরণ করে, খেজুর দেয়, ওইখান থেকে জিলাপি নিয়ে আসে, ফেনী থেকে আনেনি, এগুলা করা যাবে না, এগুলো সম্পূর্ণ নিষেধ। এরপরে অনেকে মনে করে যে আজকে যদি রাত্রে গোসল করি অনেক সওয়াব হবে, ঠিকই না, এই চিন্তা চেতনাও আছে। রাত্রিতে গোসল 3 বার 1000 বার ডুব দিলে কোনো সওয়াব হবে না, কোনো সওয়াব হবে না। সুতরাং কোনো গোসলের দরকার নেই। আপনি যদি পাক পবিত্র থাকেন সালাত এমনিতে হবে, গোসলের কোনো প্রয়োজন নেই। মসজিদে মহিলারা গমন করে চট্টগ্রামের দিকে, আপনাদের এদিকে আসেনি, আসে না, এটা হারাম। দল বেঁধে কবর জিয়ারত, এটা আমি আগেই বলেছি, কবর জিয়ারত করে। আবার অনেক হুজুর পরিশ্রমী লয়নি, হ্যাঁ, চাইয়েন আমারে মিলাইয়েন নাই, যারা পরিশ্রমী লয় তারা গুনাহের কাজ করে। কি করে? গুনাহের কাজ করে, কবর জিয়ারত করে এখানে দলবদ্ধভাবে। আপনাদের এদিকে ভালো আছে। এখানে করণীয় কি? দলবদ্ধভাবে নয়, এককভাবে মসজিদে আপনি এসে বেশি বেশি করে নফল নামাজ পড়বেন। এটা পড়ার মধ্যে, এটা প্রতিদিন পড়লেও সওয়াব আছে, তবে আজকে দিনে পড়লেও কোনো গুনাহ নাই। একাকী পড়বেন, অহংকার মুক্তভাবে করবেন। আর এই ইবাদতটা আজকে রাতের জন্য নির্দিষ্ট করে কোনো ইবাদত নাই, এটা মনে করে ইবাদত করবেন। তারপরে তাহাজ্জুদের নামাজ পড়বেন, পড়ার পরে আল্লাহর কাছে কান্নাকাটি করার অনুমতি আছে, কান্নাকাটি করার অনুমতি আছে। আল্লাহর কাছে দোয়া করবেন এবং বলবেন, আল্লাহ তাআলা আমি যেন আপনার সাথে কোনো শিরিক না করি, আপনি আমাকে তৌফিক দেন। আর যদি কোনো শরিক আপনার সাথে করে থাকি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আমি এখন থেকে ভবিষ্যৎ জীবনে আপনার সাথে আর কোনো শরিক করব না। আপনি কাদা বলেছেন, ওয়া কাদা, আপনি নির্দেশ দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন, আপনি আদেশ করেছেন, আপনি চূড়ান্ত প্রতিবেদন দিয়ে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত তুমি করতে পারবে না। আমি এই কথা মানি, এই কথা মানি, এবং আমার জীবনের সর্বক্ষেত্রে আমি এটা মানব, মেনে চলবো মৃত্যু পর্যন্ত। এই কথা বলে চোখের পানি ছেড়ে দিবেন। ছেড়ে দিলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দাকে ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। এরপরে হিংসা থাকা যাবে নি। হিংসা, আমি অমুকরে কাড়িয়ে লাবো, এত এত টাকা আছে কা, হে এরকম কা, সে ওইটা করে সেটা করে, সে লাভবান, এইরকম হিংসা আসেনি আমাদের? আছে। শুধু সব সময় মনে করতে হবে, যা কিছু দে আল্লাহ রাব্বুল আলামিন দেন, যাকে দেন তাকে পরীক্ষা করার জন্য দেন। এবং আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় রেখেছেন, আমি হয়তো পরীক্ষার উপযুক্ত হই নাই, অথবা আমাকে পরীক্ষা করার কোনো দরকার নাই আল্লাহ, এই জন্য আল্লাহ আমাকে এই অবস্থায় রেখেছেন, আল্লাহ তোমার শুকরিয়া, এটা বলা যাবে নি। আরেকজনের সম্পদের প্রতি কোনো লোভ, হিংসা, এগুলো করা থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে, ঠিক কিনা? আর আজকে রাত্রিতে কোনো আনুষ্ঠানিক ইবাদত নাই, ব্যক্তিগতভাবে আপনারা ইবাদত করলেও কোনো বাধা নিষেধ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন, প্রত্যেকে বলি আমিন। ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।